দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর গ্রামের বাসিন্দা দিনমজুর অলোক হালদার। অলোক হালদারের অভিযোগ, বিজেপি করার অপরাধে তার নামে পাশ হওয়া বাংলার আবাস যোজনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়। পলাশ হালদার নামে বরাদ্দ হয় বাংলার আবাস যোজনার বরাদ্দ ১,২০,০০০ টাকা। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা তার অ্যাকাউন্টে ঢোকে, তারপর সেই অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়। সেই টাকার মধ্যে ৩৫,০০০ টাকা মাইনাস হয়ে যায়। জেনুইন করবি না বললে স্যার মাঝখানে কি বলবেন? এটা নিয়ে আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল, শুধু ও না, এর সঙ্গে আরও ৫-৬ জন ছিল। তারপরে আমরা আমাদের ব্লক লেভেল কমিটি, আমাদের জয়েন্ট বিডিও সাহেব, আমাদের সিনিয়র অফিসারকে দিয়ে আমরা এনকোয়ারি করিয়েছি। করিয়ে দেখেছি এটা অনেকটাই ঠিক আছে, দে আর এলিজেবল, এবং আমরা ব্যাংকে চিঠি করে তাদের অ্যাকাউন্ট আনহোল্ড করে দিয়েছি। তারা এখন টাকা তুলতে পারবে, টাকা তুলতে পারবে। আমি এমনিতেই মুক্তি সংস্থার হয়ে লেবার খাটি। আমি যদি প্রকৃত পাওয়ার যোগ্য হয়ে আমার দেবেন, না যদি দেওয়ার যোগ্য না হয় তাহলে না দেবেন। তাহলে আমার অ্যাকাউন্টটা হোল্ড হলো কেন? আপনারা অবজেকশনটা আগে করুন। আপনি কি এখন কি চাইছেন? আমি চাইছি সুবিচার, টাকাটা যাতে আমি যাতে ফেরত পাই, যাতে আমি ঘরটা তৈরি করতে পারি। আপনি কি কিসের কাজ করেন? ডেলি লেবার? আমি ডেইলি লেবারের কাজ করি। দেখুন, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে এটা, যে জানি না, আমার ঘটনাটা পুরো জানা নেই বা আমি খোঁজ নিয়ে দেখবো বিষয়টা। তবে অনেক ক্ষেত্রে এটা হতে পারে সরকারকে, প্রশাসনকে যদি মিসগাইড করে। আর সেক্ষেত্রে যদি অনেক কিছু কন্ডিশন ছিল, যে যদি পাকা ঘর বা ছাদ ফেলা থাকে, বা পিএমওয়াই যদি আগে ঘর পেয়ে থাকে, বা এই সব যে শর্তগুলো, সেই শর্তের মধ্যে যদি থাকে, হয়তো পরবর্তীকালে প্রশাসন জানতে পেরেছে, সেক্ষেত্রে হয়তো হোল্ড করতে পারে। আপনার নাম, পরিচয়? উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, জেলা পরিষদ, দক্ষিণ জেলা পরিষদ।